আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল হয়ে গেছে আর এই তো শীত চলে এসেছে। এতদিন তো আসি আসি করছিল, এখন শীত চলেই এসেছে। কারণ হচ্ছে পুরো শীতের ওয়েদার বিরাজ করছে। আর আমার ক্যামেরা কি ঘোলা লাগছে না আমার চোখ ঘোলা লাগছে বুঝতে পারছি না। তো এই আমার জারিফ সোনা, আমি যেখানে সে সেখানে। আর ফ্লোরও এখন হচ্ছে ঠান্ডা। আর জারিফ খালি খালি পায়ে ঘুরছে, ওর তো এমনি ঠান্ডার সমস্যা। আর এরকম শীতের সময় নিচে ঠান্ডা হয়ে থাকে, খালি পায়ে ঘুরলে পরে তো আবার ঠান্ডা লেগে যাবে। তো কি আর করা, দেখি। এখানে তো কতবার বলবো, এখানে তো আমি একদমই মার্কেটমুখী হতে পারি না। আর জারিফকে এখন পর্যন্ত হচ্ছে অনেক কিছু ট্রাই করানো হয়নি, যেমন হচ্ছে স্যান্ডেল পরানো, তারপরে হচ্ছে গ্লাসে পানি খাওয়ানো। তো এগুলো সব ওকে শেখাতে হবে। তারপরে এই তো জারিফ পাপা ঘুম থেকে উঠেছে, এখনও প্যাম্পাস খুলি না, এখন খুলবো, ওকে চেঞ্জ করাবো। জারিফ সোনা, আর আমি ফ্রিজ খুলেছিলাম, তারপর সে ফ্রিজ থেকে ওই ঠান্ডা সসের, জারিফ এখানে আসো, ঠান্ডা সসের ওই বোতলটা নিয়ে ঘুরছে। আর সব জায়গায় কাজ শুরু হয়েছে এই ডিসেম্বরের আগে। শীতের সময়ে হয়তো বিল্ডিংয়ের কাজ ধরে সবাই। এক তো পাশেরটাতে হচ্ছিল, আবার এইটাতেও কাজ শুরু হয়েছে। তো পাশাপাশি দুই বিল্ডিংয়ের কাজ হচ্ছে। যাই পাপা চলো। আর এই তো শুকনো জামা কাপড় বারান্দা থেকে তুললাম, এখন গুছিয়ে রাখবো। আর এইদিকে হচ্ছে কি আজকে নাস্তা একদমই কিছু রেডি নাই, আর বাজারও করতে হবে, অনেক কিছু শেষ, লিস্ট করে সব কিছু আনতে হবে। তো ভাত চড়িয়ে দিয়েছি, আর এই তো ডাল ভিজিয়ে রেখেছি। রান্না করব, কি রান্না করব ঠিক করি নাই। ডিম সেদ্ধ করতে দিয়েছি, যে করে রাখি, দেখি শেষ পর্যন্ত কি করি। এটা সেদ্ধ ডিম। আর আজকে জাইফের পাপা হচ্ছে নাস্তা খেয়ে গেছে, তাই বক্সের দরকার নেই, ধুয়ে রেখে দিয়েছে। আর বক্সটা একটু খুলেও গেছে। তো জাইফ পাপা আবার আমার সাথে সাথে চলে এসেছে চিনি বাহিরে। ভাবলাম একটু সুজি করব জাইফের জন্য। তো জাইফকে যে মিশ্রি দিয়ে সুজি করতাম, ওইটাও শেষ হয়ে গেছে। মানে অনেক কিছু আনতে হবে, সব শেষ হয়ে গেছে। তো লিস্ট করতে হবে আর সব কিছু আনতে হবে। আর এই মাত্র উঠেছি। পাপা হাত দিয়ে কি দেখাচ্ছে এরকম করে? ইয়ো ইয়ো। তো মাত্র মিষ্টি রোদ উঠছে চারিদিকে, এতক্ষণ তো রোদ ছিল না। তো ভালো, শীতের সময় রোদ দরকার। তো ঠিক আছে, কাজও শুরু করি। মশারি সব কিছু পড়ে আছে, গোছ গাছ করি, নাস্তাই করি। আর 11টার সময় আবার বাচ্চারা খেলাধুলার জন্য বের হলে পরে আবার জারিফও ওদের সাথে হচ্ছে নামার জন্য বায়না তো করে না, মানে হচ্ছে এরকম বারান্দায় দাঁড়িয়ে থাকে, যেটা দেখে আমার খারাপ লাগে। তখন আমি আবার ওকে টানতে টানতে হচ্ছে বাহিরে নিয়ে যাই। 12টার বেশি বাজে, আর এদিকে জারিফকে কিছুক্ষণ আগে খাইয়ে দিলাম, এখন আমি খেয়ে নেব। তো এই ঝটপট হচ্ছে নাস্তা কি আর হতে পারে। এখানে বেগুন ভেজে রেখেছি, বেগুনের চপ, তারপর হচ্ছে ডিম ভাজি, পেঁয়াজ দিয়ে ডিম ভাজি। আর আজকে খেয়াল করলাম যে ফ্রিজে তো মরিচ নাই, মানে আনবো বলে আর মনেই ছিল না। আজকে যে রান্না করব সেটাতে মরিচ একদমই দিতে পারবো না, কারণ মরিচ নাই। এখন ডাল, তারপরে হচ্ছে ডিম রান্না করতে যাচ্ছে, এগুলো এখন মরিচ ছাড়াই রান্না করতে হবে। থাক, সমস্যা নাই। তার আগে ঝটপট আমি খাওয়াটা শেষ করে, আজকে তো দেরি হয়ে যাচ্ছে রান্নাতে, তো খাওয়া দাওয়া শেষ করে এরপর রান্নার কাজে চলে যেতে হবে। কি বলছো জারিফ? বাইরে বাচ্চারা খেলাধুলা করছে, আর জারিফ হচ্ছে উপর থেকে খালি জিনিস ফেলে দিচ্ছে, ওর খেলনাগুলো ফেলে দিচ্ছে। কয়দিন ধরে দেখছি যে ওর বাহিরে খেলনা ফেলার, মানে জিনিস ফেলানোর অনেক নেশা হয়েছে। জিনিস বলতে হচ্ছে ওর খেলনাটাই বেশি ফেলে। তো কি আর করা, কয়েকবার বাধা দেয়, আবার কয়েকবার ছেড়ে দেয়। ভাঙাচোরা কিছু খেলনা আছে, মাঝে মাঝে ফেলতে দেই, কিন্তু এখন তো একটা কেমন যেন নেশার পর্যায়ে হয়ে যাচ্ছে। আর এইদিকে আজকে অনেক লেট হয়ে গেছে, 1টা বাজতে যাচ্ছে। তো ঝটপট ডাল চড়িয়ে দিয়েছে, এরপরে আলু দিয়ে ডিমের তরকারি করব। তো ঝটপট করছি, কারণ এমনি শীতের দিন, ছেলেকে আবার গোসল করানো আছে।
এখন দেখা যাক কয়টা বাজে। আর ও বারান্দায় রোদ আছে ভালো, বারান্দায় ঘোরাঘুরি করুক, সমস্যা নেই। আর আরেকদিন হচ্ছে জারিফ এই যে নেবুলাইজারের এটা ফেলে দিয়েছিল। তারপর কালকে হচ্ছে আমরা নিচে গিয়েছিলাম, জারিফ হচ্ছে এই যে বালিতে বাচ্চারা খেলাধুলা করছে, এরকম বালি নিয়ে খেলাধুলা করছিল, আর নিজেই হচ্ছে বালি থেকে এই যে এটা খুঁজে পেয়েছে। এরপরে বাসায় আমি নিয়ে এসেছি, নিয়ে ভালোভাবে ক্লিন করে আবার রেখে দিয়েছি। তো কি অবস্থা কি আর বলবো। তাহলে ঠিক আছে, ওর মতো এখানে ঘোরাঘুরি করুক, আমি আমার রান্নাগুলো শেষ করি। এদিকে ডালটা আমার হয়ে গেছে, এরকমই রাখবো, বেশি শুকাবো না আবার বেশি পাতলাও রাখবো না। তো ঠিক আছে, সকাল সকাল তো ভিজিয়ে রেখেছিলাম ডাল, সেজন্য ফুলেছিল। আর আজকে লাউ নেই, শুধুই ডাল। আপাতত চুলা বন্ধ করে দেই, কারণ এলপি গ্যাস মাঝে মাঝে মনে পড়ে যায়। তো ডাল থাকুক, এখন কিছু প্রিপেয়ার করে নেই। একটু একটু জারিফকে দেখছি, জারিফ আজকে খালি দৌড়াদৌড়ি করছে ওর খেলার ঘর আর বারান্দায়। আমি একটু একটু বলছি এই জারিফ, তখন আবার খেলনা ফেলে খালি হাতে রুম থেকে বের হচ্ছে। তাহলে ঠিক আছে, মানে চোরের মন পুলিশ পুলিশ, জারিফের আজকে এরকম হয়েছে। তো ডাল থাকুক, এখন আমি ডিমটা ছিলি, তারপর আলু ছিলতে হবে, এটা রেডি করে ঝটপট আবার ডিমটা চড়িয়ে ফেলি। আজকে একটা ভাজিও করতে চেয়েছিলাম, বাট দেরি হয়ে গেছে। আর এখানে কয়েকদিন ধরে একটা পাখি আসছে, হয়তো শালিক পাখি, ময়না পাখি তো হবে না। এখানে আসে, আমাকে দেখে দেখে আবার উড়ে চলে যায়, আবার আমি যখন থাকি না তখন এখানে বসে থাকে। তো এই কিছু খাবার টাবার সামনে পেলে নিয়ে উড়ে চলে যাবে। এই সকাল থেকে আমরা সন্ধ্যায় চলে এসেছি, আর আমার পেম্পু বাচ্চা উঠে পড়েছে, ঘোরাঘুরি করছে, যাই বাচ্চা। আর আজ সারা দিন সে হচ্ছে কি বলবো, চোর পুলিশ খেলা করেছে আমার সাথে। কারণ হচ্ছে আমি একটু রান্নার জন্য রান্নাঘরে একটু বিজি হচ্ছি, আর ওর খেলার ঘর থেকে খেলনা নিয়ে সব নিচে ফেলে দিয়েছে। অনেক খেলনা আজকে ফেলেছে, সর্বোচ্চ খেলনা ফেলেছে আজকে। আমিও মাঝে মাঝে বাধা দিয়েছি, মাঝে মাঝে দেইনি, কারণ হচ্ছে ভাঙাচোরা খেলনা ওর। আর কত দেখে রাখা যায়, এমনি তো রান্না বান্নাতে দেরি হয়ে যাচ্ছিল, তার উপরে ও তো একবার ওকে দেখেছি, একবার রান্না করেছি, সেজন্য হচ্ছে আজকে রান্না আমার থেকে মনে হচ্ছে যে ওরকম মজার হয়নি। তারপরও যা হয়েছে মাশাআল্লাহ। আজ আলু দিয়ে ডিম করেছি আর ডাল করেছি। তো যেহেতু লেট হয়ে গিয়েছিল, না হয় একটা ভাজিও করতে পারি নাই। তো এখন এমনি এই যে এখানে নিচে এমনি বসে আছি, এখানে বসে থাকতে ভালো লাগছে। আর পিছনে মেন হচ্ছে আমার পর্দার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। তো কি আর বলবো। আর এই মানুষ তো হচ্ছে অতিথি পাখির মতো, আজ এখানে কাল ওখানে, তো বলা যায় না আবার কবে কোথায় চলে যায়। এই বাসায় যখন এসেছিলাম তখন তো সব একদম পরিষ্কার গোছানো নতুন জিনিস নিয়ে এসেছিলাম। বাই চান্স যদি ভাগ্যে থাকে বা মানে কখনো না কখনো তো চেঞ্জ করতেই হবে। যখন আবার চেঞ্জ করব তখন আবার সব এই ব্যবহার করা জিনিস নিয়ে যেতে হবে। কারণ বাচ্চাকে নিয়ে ওই পরিমাণে কাজ আমি করতে পারি না, বা কাজে হয়তো আমি এত পটুও না। তো পর্দাগুলো ময়লা হয়েছে, এগুলা ক্লিন করার মতো সময় হচ্ছে না। আর যেহেতু জানালার মেন রাস্তা পেছনে, পর্দা ছাড়াও এ ঘরে থাকা যাবে না। এই যে এখন রান্নাঘর বলছি, বারান্দার দরজাটা যে খোলা রেখেছি, ঘরে যে লাইট জ্বলছে, সরাসরি রাস্তা থেকে দেখা যাচ্ছে। তো জারিফকে বারবার বলছি চাপিয়ে দাও, কিন্তু এই জারিফ চাপাবে না। সে এখন এই তো খেলা করছে, জারিফ বাচ্চা। আর আমার মাথায় ওড়না দেয়াও দেখতে পারে না, ও ভাবে হচ্ছে মাথায় এরকম হেজাবের মতো ওড়না দিলে হয়তো আমি বাহিরে যাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার বাহিরে যাওয়ার লুক। সেজন্য এরকম যদি বাসার ভিতরে হচ্ছে ব্লক করার জন্য যদি এরকম একটু রেডি হই, তাহলে ওভাবে হয়তো বাহিরে যাচ্ছি। আর যদি বাহিরে না নিয়ে যায় তাহলেও বিরক্ত হয়, কেন ঘুমটা দিয়েছি বা এই। বাচ্চা মানুষ এখন তো তা ব্লগ করছে, মাঝে মাঝে ক্যামেরাটা অন করলেও বিরক্ত হয়, কেন আমি মানে ক্যামেরা মানে ফোনে কেন কথা বলছি বা এটা খুলে কেন কথা বলছি। তো এই হচ্ছে অবস্থা। তো এখন ছোট, ওকে ব্লগে নেই, বড় হলে যদি ও পছন্দ না করে মানে ক্যামেরার সামনে আসতে, তাহলে তখন ওকে আর নেব না। তো তখন ওর পছন্দ অপছন্দ অবশ্যই জেনে তারপর ওকে ব্লগে নেওয়া হবে। তো এখন ঘুরি ঘুরি করছে টুকি টুকি।
তো এই হয়ে গেল সকাল থেকে রাত এভাবে। আর আজকে একদমই বের হই নাই, কারণ হচ্ছে টাইমেরও স্বল্পতা, সব মিলিয়ে হয়ও নাই। আর এখন তো এখানে হচ্ছে মানে সব জায়গায় কাজ করছে, বিল্ডিং এর মিস্ত্রিরা থাকে, লোকজন থাকে। রাত হয়ে গেছে, তো পাশে ওই যে কিছু জায়গাতে হয়েছে কিছু ময়লা ছিল, আজকে ওগুলো পুড়িয়েছে। জারিফকে যখন ঘুম পাড়ায় তখন বিশ্রী পলিথিন পোড়ানোর গন্ধ আসছিল। আমি তো ভাবলাম এই গন্ধে আবার না ওর ঘুম ভেঙে যায়, কি পর্দা দিয়ে সব রেখে দিয়েছিলাম। এত জানালো তো এত বন্ধ করা যায় না, শুধু হচ্ছে আমাদের বেডরুমের একটু জানালা খোলা রাখি, রান্নাঘরের খোলা রাখি, কারণ এলপি গ্যাস এত একেবারে সবকিছু বন্ধ করে রাখাও তো ঠিক না। তো ঠিক আছে, কয়েকদিন একটু হচ্ছে হয়, প্রতিদিন তো আর একরকম যায় না। আর ভাইরে ভাই, ফার্স্টে তো খুব এনার্জি নিয়ে হচ্ছে আমি আমার দুটো চ্যানেলের জন্য ব্লগ করতাম, মানে কয়েকদিন ব্লগ খুব নিয়ম করে সুন্দরভাবে হয়েছিল, আবার কয়েকদিন কেমন যেন হয়ে গেছে। এখন একটা চ্যানেলের জন্যই হচ্ছে যদি ভালোভাবে ব্লগ করতে যাই তো আরেকটার জন্য করতে পারি না। সেজন্য এখন আমি আবার কনফিউজড হয়ে গেছি যে কি করব, দুইটা চ্যানেল আমি কিভাবে ম্যানেজ করব। আমার ওই চ্যানেলেও তো আমার পুরনো পুরনো ভিউয়ার্স, মানে হচ্ছে কি বলবো, আমার কিউট কিউট আপুরা কমেন্ট করছে, মানে আপু ভাইয়া আঙ্কেল ওনারা কমেন্ট করছে, ওনারা হচ্ছে কিছু আছে যে এখনো আমাকে মনে রেখেছে, যেটা জেনে আসলে আমার খুব ভালো লেগেছে। আমি তো নিজেকে কিছু মনেই করতাম না, আর আমি এই যে বিন্দাস নিজের মতো ব্লগ করতাম, মানে আমার আগের ব্লগগুলো যে অনেকের এত ভালো লাগতো সেটা সত্যি আমার জানা ছিল না। সত্যি যদি নিজেকে তখন, এমনি তো নিজেকে আমি অবশ্যই অনেক গুরুত্ব দেই, আমার নিজের কাছে আমি নিজে অনেক প্রিয়। তবে হ্যাঁ, এখন আমার বাচ্চা হয়তো ওই জায়গাটা নিয়ে নিয়েছে, ওর পরে হয়তো এখন আমি আসি, তারপর আমার কাছে আমি অনেক পছন্দের একটা মানুষ। তা তবুও মাঝে মাঝে মানে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কি আর, মানে মানুষ যখন আমার প্রশংসা করে বা ই করে তো ওইটাকে আমার এত সত্যি মনে হয় না, বা হয়তো এত গুরুত্বপূর্ণ কিছু মনে করি না, ভাবে হয়তো এমনি বলার ছিল তাই বলেছে, সত্যি বলেছে যে এটা আমার বিশ্বাস খুব কমই হয়। তো যাই হোক, তাহলে ঠিক আছে, আমার বাচ্চাটা এখন ঘুরি ঘুরি করছে, আর এই তো মাত্র ভাতও চড়িয়ে দিয়েছি। এখন রাইস কুকার কমই ইউজ করি, কারণ ওই রাইস কুকার ইউজ করলে ওই সকাল সকাল, সকাল বলতে 2:30-3টার সময় রাইস কুকারে ভাত রান্না করে রাখলে খেতে খেতে 10টা বেজে যায়, 11টা বেজে যায়, কখনো ভাত নষ্ট হয়ে যায়, সেজন্য সন্ধ্যার পর চুলাতেই এখন ভাত রান্না করছি। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। আর আল্লাহ আল্লাহ করছি যাতে দুইটা চ্যানেল যাতে ম্যানেজ করার মতো শক্তি আমাকে দেয়, আর আমার মুডও যেন আপ ডাউন না করে, ভালো যাতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর দুইটা চ্যানেল না হলেও আমার এই চ্যানেলটা হচ্ছে এখন বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার থেকেই তো শুরু করার জন্য, মানে এটার জার্নি থেকেই তো আবার ব্লগিং শুরু হয়েছে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। আর ভুল টুটি থাকবে, ভুল টুটি নিয়েই মানুষ, চলতে চলতে ভুল টুটি সব ঠিক হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর একটু ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। যাই বাচ্চা, আর কেউ আমার ব্লগটা দেখলে একটু মানে অন্তত একটু টাইম নিয়ে দেখবেন, বারবার কেটে কেটে দেখলে পরে আসলে এটা চ্যানেলের জন্য এত বেশি ভালো হয় না। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জারিফ সোনা, এই তো আমার পেম্পু বাচ্চা, এখন ওকে নিয়েই সময় কাটাবো। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, বদনজর থেকে দূরে থাকে। আল্লাহ হাফেজ।